لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون. وقال تعالى قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. بديچه ماما بدر يا ماما بديچه ماما بدر يا ماما শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে নয়া জমানার ভাঙা কিল্লাই ঘুরে নিশান মুখেতে কালেমাতে তলোয়ার বুকে ইসলামী দুষ্টুরবার হৃদয়ে রইয়া ইশকাল্লার চলো আগে চলো বাজে নিশান ভয় কিরে তোর গলায় তাবিজে বাজাজে তোর পাক কোরআন বাজিছে মামা বদরিয়া মামা শির উঁচু করি মুসলমান দাওয়াত এসেছে না জমানার ভাঙা কিল্লাই উড়ে নিশান মহিমাতিক ভোগ বিলাসের শাহাদাত চিরকাল মওদের দিদারের সাথে খলিফা যাদের শাসন করিল আদাজান তারা আজ পরে ঘুমাই বেহুশ বাহিরে বহিছে ঝড় তুফান ঘুমায়া কাজা করেছি ফজর তখন জাগিনি যখন জোহর
খেলাও খেলাই কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হও রে, ইশাতে এখনো জমাতে আছে স্থান। শুকনো রুটিকে সম্বল করে যেই মার যে প্রাণের জোরে, ফিরেছে জগৎ মন্থন করে, সে শক্তি আজ ফিরায় আন। আল্লাহু আকবার রবে পুনরায় কাপুক বিশ্ব দুর্রিমান। বাজিছে দামামা বদরিয়া মামা, বাজিছে দামামা বদরিয়া মামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জমানার, ভাঙা কিল্লাই উড়ে নিশান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। পূর্বাচল হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী এই সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলোচকবৃন্দ, বিশিষ্ট অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত সম্মানিত শ্রোতা মণ্ডলী, শুকরিয়া আদায় করতে সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আমাদের হায়াতে দীর্ঘায়িত করে জাগতিক সকল প্রকার কাজকর্ম থেকে নিষ্কৃতি দিয়ে আজকে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মহব্বতের সাথে উচ্চ কণ্ঠে সমস্বরে কালিমাত্র শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম শান্তির দ্বারা বর্ষিত হোক সর্বকালীন সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালীন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা অবগত আছেন আমার আজকের আলোচনার বিষয়বস্তু কি। আলোচনা শুরুতে আপনাদেরকে আমি আমার আলোচনার বিষয়বস্তু জানিয়ে দিচ্ছি। আমার আলোচনার বিষয় হচ্ছে পর্দা। আমাকে এমন একটি বিষয় দেওয়া হয়েছে যে বিষয়টি সমাজের সবচেয়ে অবহেলিত আলোচনা, যে আলোচনা আমরা দিনের পর দিন শুনেই যাচ্ছি, কিন্তু এই আলোচনার প্রতি আমাদের আমল, এই আলোচনার প্রতি আমাদের ভালোবাসা দিনের দিন কমেই যাচ্ছে। বিভিন্ন মাহফিলগুলোতে পর্দা সম্পর্কে আলোচনা করলেও যে সমস্ত মা বোনেরা পর্দা শুনতে আসছে, তাদের মধ্যে এই পর্দার আলোচনার কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। ঠিক কিনা বলেন? দিন যত যাচ্ছে পাপ সমাজে তত বেড়েই চলছে, সময় যত এগিয়ে যাচ্ছে অশ্লীলতা তত বেড়েই চলছে। দিন যত অগ্রগামী হচ্ছে, যত আমরা আধুনিক হচ্ছি, তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছি, আর আমাদের মুসলিম সমাজের নারীদের মেয়েদের পর্দা বা তাদের শৃঙ্খলা বা তাদের লজ্জা দিনে দিন কমে যাচ্ছে। যদি বলেন ঠিক কিনা? সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে আজকে আলোচনা করছি, সম্ভবত মহিলারা ওয়াজ শুনতেছে। আজকে আলোচনা মহিলারা শুনবে, পুরুষদের শোনার কোনো প্রয়োজন নাই। আছে কি? কি দরকার? পর্দা তো আপনাদের নাই, পর্দা মহিলাদের। পর্দা আছে মহিলাদের না পুরুষদের? পর্দা আছে, পুরুষদের পর্দা আছে। পুরুষরা কেন পর্দা আলোচনা শুনবে? দুইটা কারণ। এক নম্বর কারণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুসকে বিশ্বনবী বললেন, কোন পুরুষের অধীনে কোন নারী যদি থাকে, সেটা তার মেয়ে হতে পারে, তার স্ত্রী হতে পারে, অর্থাৎ তার অধীনে যদি কোন নারী থাকে, কোন মহিলা থাকে, কোন যুবতী থাকে, আর যদি বেপরদাভাবে চলাফেরা করে, অশ্লীলভাবে সমাজ ঘুরে বেড়ায়, বিভিন্ন জায়গায় অশ্লীলতার সাথে চলাফেরা করে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন
ওই ব্যক্তির অধীনে থাকা মেয়েদের অশ্লীলতার কারণে ওই ব্যক্তি হলো দায়ুস। তাহলে এখানে আমাদের মধ্যে দায়ুস আছে না নাই? একদম নাই। আমরা অনেকে নামাজ পড়ি, আমরা অনেকে হজ করেছি, আমাদের চেহারা দেখলে বোঝা যায় আমরা ইসলামিক ভাবধারা, ইসলামিক সেন্টিমেন্টের লোক, ঠিক কিনা? কিন্তু অথচ আমাদের পরিবারে আমাদের অনেকের স্ত্রী বা অনেকের মেয়ে, অনেকের বোন, অনেকের ভাগ্নি এরকম ব্যাপকভাবে চলাফেরা করে, কিন্তু আমরা এই ক্ষেত্রে কোনো গুরুত্ব আরোপ করছি না, ঠিক কিনা? সমালোচনা মন্ডলী, এগুলো এক নম্বর কারণ হলো আমাদের পুরুষদেরকে দায়ুস হওয়া থেকে বাঁচতে হবে। বাঁচতে হবে কি হবে না? দায়ুস হওয়া থেকে বাঁচতে হবে। দুই নম্বর কারণ হলো আমরা যারা পুরুষ আছি আমাদের দায়িত্ব আছে। প্রত্যেক ব্যক্তি তার পরিবারের দায়িত্বশীল। প্রত্যেকে রাখাল। রাখাল মানে যে ছাগল চড়ায় তার অধীনে অনেকগুলো ছাগল থাকে, ওই ছাগলের মালিক বা যিনি চড়ান তিনি হলেন রাখাল, ঠিক না? রাখাল শব্দ দিয়ে বোঝানো হয়েছে যে এই যে তোমরা পুরুষ আছো, তোমাদের অধীনে যে সমস্ত মেয়েরা আছে, এই সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করবেন তোমার মেয়েদেরকে কিভাবে লালন পালন করেছো, কিভাবে বড় করেছো। সুতরাং আজকের ওয়াজ মাহফিল থেকে এই পর্দার আলোচনা শুনে আমরা পুরুষরাও আমাদের পরিবারে, আমাদের ঘরে, আমাদের সংসারে আমরা পর্দা ব্যবস্থাপনা জারি করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহান কোরআনে সূরাতুল আরাফে বলেন ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশা। আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করে বলেন হে আদম সন্তান, আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করলাম। কেন? যা তোমাদের মধ্যে শান্তি রেখে দিবে এবং তা পরিভাষিত তাকওয়া, এটা হলো তাকওয়ার পোশাক। যে পোশাক তোমাদের মধ্যে শান্তি রেখে দিবে এটা হলো তাকওয়ার পোশাক। আমরা তো সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অমান্য করার কারণে তাদেরকে শয়তানের কুমন্ত্রণায় পড়ে তাদের পোশাকগুলো করে দিয়েছিলেন। এরপর আল্লাহ বলেন ইয়া বানি আদম লা ইয়াফতিনাকুম শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডাক দিয়ে বলেন আদম সন্তান লা ইয়াফতিনাকুম শাইতান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত না করে ফেলে। কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাহ, যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে বিভ্রান্ত করে জান্নাত থেকে বের করে দিয়েছে। আদম হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের সন্তানদেরকে বলেন কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে বলেন সাবধান সাবধান, তোমরা শয়তানের কুমন্ত্রণায় পড়ে তোমরা নিজেদের সর্বনাশ করো না। সেরকম ভাবে যেরকম তোমাদের পিতামাতা শয়তানের কুমন্ত্রণায় পড়ে জান্নাত থেকে বের হয়ে গেল, কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, কারণ শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছে আর তাদের পোশাক কেড়ে ধরেছে। কেন? লিউরিয়াহুমা সাওআতিহিমা, একজন আরেকজনকে তাদের মাদ্রাসান দেখানোর জন্য। সুতরাং পৃথিবীতে শাস্তির কারণে, অপরাধের কারণে, অন্যায়ের কারণে সর্বপ্রথম যে শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা উল্লঙ্ঘন করে দিয়েছেন। আর আজকে আমরা শয়তানের প্ররোচনায় পড়ে এই উলঙ্গ করার দিকে দিন ছুটে চলে, ঠিক না? আমরা জানেন বাংলাদেশে শুধু ভূমিকম্প আর ভূমিকম্প আর ভূমিকম্প আর ভূমিকম্প। গতকালকে না পরশুদিন ভূমিকম্প হয়েছে না বাংলাদেশে? কবে? গতকালকে না পরশুদিন? গতকালকে হয়েছে। আবার গত শুক্রবারে হয়েছে।
তারপরের দিন হয়েছে। এই গত এক সপ্তাহের ভিতরে বাংলাদেশে কয়েকটা বার ভূমিকম্প হয়ে গেছে, ঠিক কিনা? এই ভূমিকম্পের কারণ কি? কি কারণে ভূমিকম্প হচ্ছে? এই ভূমিকম্পের মূল কারণ হলো মানুষ দিনের দিন আল্লাহ অবাধ্য হচ্ছে, মানুষ দিনের দিন অশ্লীলতায় নিমগ্ন হচ্ছে, মানুষ দিনের দিন আল্লাহর কোরআন নির্দেশ অমান্য করে যাচ্ছে। এই জন্য ভূমিকম্প হচ্ছে, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, যখন নারীদের সংখ্যা বৃদ্ধি পাবে, যখন বাদ্যযন্ত্রের সংখ্যা বৃদ্ধি পাবে, যখন মদ্যপানকারীর সংখ্যা বৃদ্ধি পাবে, তখন ভূমিকম্প হবে। আমার কথাগুলো বুঝে থাকলে বলুন তো মুসলমান, আমাদের দেশের দিনে দিন নারী গায়িকার সংখ্যা বাড়তেছে না কমতেছে? বাদ্যযন্ত্রের ব্যবহার বাড়তেছে না কমতেছে? মদ্যপানকারীর সংখ্যা বাড়তেছে না কমতেছে? আছে না ভাই? সমাজের অলিতে গলিতে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দিনে দিনে করে অন্যায় অপকর্মগুলো বেড়েই চলছে। আর বেড়ে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে আযাব গজব দিচ্ছেন। এই জন্য ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনাবাসীকে দিয়ে বলছেন, তোমরা মনে হয় দিনের দিন বেশি বেশি অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছ, বেশি বেশি গুনাহের কাজে লিপ্ত হয়ে যাচ্ছ। সুতরাং আরেকটা বার যদি ভূমিকম্প হয়, তাহলে আমি আর তোমাদের সাথে মদিনায় অবস্থান করব না, মদিনা থেকে আমি চলে যাব, মদিনা থেকে আমি চলে যাব। কারণ এই যে ভূমিকম্প হচ্ছে, এই ভূমিকম্পের কারণ হলো তোমাদের অন্যায়, তোমাদের অপকর্ম, অশ্লীলতার কারণে এই গুনাহ হচ্ছে, এই আযাব আসছে। সুতরাং আরেকটা বার যদি এই ভূমিকম্প হয়, আমি এখানে থাকব না। আপনি আমি কোথায় যাব? আমার বাড়ি হলো নরসিংদী 5 জমা। দুই দিন পর পর দেখে নরসিংদীতেই ভূমিকম্পের উৎপত্তি স্থল আছে না নাই? এবং থাকলাম বাগদাতে, পরে দেখলাম যে বাগদাতে আবার ভূমিকম্প। যাবো কোথায়? মানুষ দেশের বাড়ি চলে যাচ্ছে, ঢাকাতে অনেক মানুষ চলে যাচ্ছে ঢাকা ছেড়ে, আমরা যাবো কোথায়? এই যে ভূমিকম্প শুরু হয়েছে, ভারতে হয়েছে, সৌদি আরবে হয়েছে, ইন্দোনেশিয়া হয়েছে, থাইল্যান্ডে হয়েছে, ফিলিপাইনে হয়েছে, বিভিন্ন জায়গায় ভূমিকম্প বেড়েই চলছে। সমাজ মন্ডলী, এই ভূমিকম্প থেকে বাঁচার জন্য যত বুদ্ধি আর গবেষণা করেন, আল্লাহর কসম করে বলি, তার কাছ থেকে যদি বাঁচতে না পারেন, এই ভূমিকম্প দিয়ে কোনোদিন বাঁচতে পারবেন না। এই তার কাছ থেকে বাঁচতে পারলেই ভূমিকম্প থেকে বাঁচা যাবে। তাই দেশের রাষ্ট্রপ্রধানদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমার দেশ থেকে অশ্লীলতা, অন্যায় অপকর্ম দূর করে দেশকে রক্ষা করা আমাদের দরকার। সমাজ মন্ডলী, আমরা অনেক সময় দেখি, যখন আমরা এই পর্দার ব্যাপারে কথা বলি, তখন বাংলাদেশের এক ধরনের সুশীল, এক ধরনের বুদ্ধিজীবীরা আমাদেরকে বেকুব মার্কা লোক বলতে চায়। দেখবেন বিভিন্ন জায়গায় ভার্সিটিতে, স্কুল কলেজগুলোতে পর্দা করার কারণে ছাত্রীদেরকে কাছ থেকে বের করে দিচ্ছে, এবং আছে না নাই? অনেক সময় আমরা দেখেছি এবং শুনেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নাকি আপনার ভাইবা পরীক্ষা হয়, যে মেয়েটা হিজাব করেছে, পর্দা করে ওই ভাইবা পরীক্ষাতে অংশগ্রহণ করেছে, তার এই হিজাবের কারণে তাকে পরীক্ষা দিতেই দেয় না। এরকম ঘটনা আছে না নাই? একটা দুইটা না, জোয়ারের মতো একটা একটা আসতেই আছে, আসতেই আছে। আর আমরা দেশের মুসলমান, অধিকাংশ মুসলমান এগুলো শুনেই যাচ্ছে, কিন্তু এগুলো কোনো প্রতিবাদ হচ্ছে না, প্রতিরোধ হচ্ছে না, ঠিক কিনা? সমাজ মন্ডলী, যেন বলছিলাম যে আমাদেরকে এই পর্দা প্রথার প্রতি গুরুত্ব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করেছেন দুইটা পর্দার ভিতর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাতা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়ি থেকে। জিজ্ঞেস করতে যাও মুসলমান, এই বাম পাজরের হাড়িটা কয়টা পর্দার ভিতরে থাকে? আমরা সবাই জানি হাড়িটা গোশতের ভিতরে থাকে, বুঝি না? গোশতটা আবার চামড়ার ভিতরে থাকে, অর্থাৎ একটা হাড়ি দুইটা পর্দার ভিতরে থাকে। একটা হলো গোশতের ভিতরে থাকে, গোশতটা আবার আরেকটা পর্দার ভিতরে অর্থাৎ চামড়ার ভিতরে থাকে। তাহলে পর্দা কয়টা হলো? পর্দা কয়টা হলো? আল্লাহ নবী হাওয়া আলাইহিস সালামকে দুইটা পর্দার ভিতর থেকে সৃষ্টি করেছে। সুতরাং নারীদের পর্দার বিষয় বিশ্বই রচনার বাবা আওরাতুন, মহিলারাও পর্দার জিনিস, মহিলারাও আবরণের জিনিস,
যদি আজকে ঘর থেকে বের হয়ে যায়, বিষ্ণু বলছেন শয়তান তাদেরকে আরো বেশি উজ্জ্বল সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করে দেয়। আল্লাহ বলেন এই সমাজকে শান্তি শৃঙ্খলার সাথে রাখার জন্য, এই সমাজকে শান্তিময় সমাজ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য নারী আর পুরুষ দুইজনেরই পর্দার ব্যবস্থা করা দিয়েছেন কিনা নাই? আল্লাহ বলেন সর্বপ্রথম মহাগ্রন্থ আল কোরআনে সূরাতুন নূরে পুরুষদেরকে পর্দা করার জন্য বলেছেন। আল্লাহ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলেন মুমিন পুরুষদের ডাক দিয়ে বলছেন, মুমিন পুরুষরা তোমরা তোমাদের চক্ষুকে নির্মল করে রাখো, তোমাদের মধ্যস্থানকে হিফাজত করো। এই দুইটা কথা পুরুষদেরকে বলার পরে এবার আল্লাহ বলেন নারীদেরকে লক্ষ্য করে বলছেন, নারীরা ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদিনা যিনাতাহুম। এবার আল্লাহ বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও নবী মুহাম্মদ তুমি তাদেরকে বলে দাও, মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে নির্মল করে রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن এবং তারা যেন তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। সৌন্দর্যকে যেন প্রকাশ না করে। সৌন্দর্য কি? মহিলাদের সবকিছুই সুন্দর, মহিলাদের কথা সুন্দর, চোখ সুন্দর, হাত সুন্দর, মুখ সুন্দর, সুন্দর কিনা? এই জন্য বলছে ওয়ালা ইউদিনা যিনাতাহুম, তোমরা নারীরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। এমনকি নারীদেরকে বলা হয়েছে যে তোমরা কোমল কণ্ঠে কথা বলো না। আল্লাহ বলেন ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুল্লা কওলান মারুফা। আল্লাহ বলেন ও নারীরা তোমরা কণ্ঠকে নরম করে মোলায়েম করে সুন্দর করে তোমরা কথা বলো না। কিন্তু আজকে আমরা যদি একটা হসপিটালে যাই, একটা রেস্টুরেন্ট হোটেলে যাই, একটা আবাসিক হোটেলে যাই, অথবা এরকম বড় বড় অফিসে যদি যাই, আমরা সেখানে গিয়ে দেখি সেখানে অনেক সুন্দর সুন্দর মহিলা রিসেপশনে বসে বসে সুন্দর মোলায়েম কণ্ঠে কাস্টমারের সাথে কথা বলে কি বলে না? আসলে নাই শুধু নয়, আপনার মোবাইল সিমের যে কোম্পানিগুলো আছে সেখান থেকে ফোন আসলে সেটাও খুব মোলায়েম করে সুন্দর করে কথা বলে। আজকে যদি আপনি টেলিভিশনগুলো দেখতে চান তাহলে দেখবেন সেখানে যারা সংবাদ উপস্থাপক আর উপস্থাপিকা আছে এর মধ্যে সবথেকে বেশি হলো নারী উপস্থাপিকার সংখ্যা। সুন্দর করে কথা বলতে পারে, কে মোলায়েম কণ্ঠে কথা বলতে পারে, কে বেশি আকর্ষণ করতে পারে। সম্পূর্ণ কোরআন বিরোধী কাজে বলুন, সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজে বলুন। আল্লাহ বলছেন যে ফালা তাখদানা বিল কওল, ও নারীরা তোমরা নরম কণ্ঠে মোলায়েম কণ্ঠে আকর্ষণীয় কণ্ঠে কথা বলো না, কারণ যার অন্তরে অসুস্থতা আছে সে আক্রান্ত হয়ে যাবে। ঠিক না? সমান উদাহরণ দিই, শুধু নয় ও আমার আপনাকে বলে যাই চলাফেরা করার ক্ষেত্রে আপনাকে আপনার সৌন্দর্য যেন প্রকাশ না পায়। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন। আল্লাহ বলেন নারীরা যখন হাঁটা চলাফেরা করে তখন যেন তাদের সৌন্দর্য প্রকাশ না পায়। এই জন্য আমরা সবাই জানি যে সমস্ত মহিলারা পায়ের মধ্যে নুপুর পরে, এই সমস্ত নারীদের নুপুর করার সময় কোনো শব্দ যেন কোনো কর্কর শুনতে না পায়। এই সৌন্দর্য আরেকজনের কানের মধ্যে আসতে পারে। এই জন্য আল্লাহ বলছেন তারা যেন এমন ভাবে চলাফেরা না করে যেন তাদের সৌন্দর্য প্রকাশ পায়, এমন ভাবে চলাফেরা করা যাবে না। ওমর আপনাকে বলছি ইসলাম আপনার কণ্ঠে হেফাজত করতে বলছে, ইসলাম আপনার চলাফেরা
করতে বলছে, ইসলাম আপনার সৌন্দর্য হেফাজত করতে বলছে, ইসলাম আপনার লজ্জাস্থানের হেফাজত করতে বলছে। আজকে আমরা অনেক সময় দেখি যারা একটু বেশি পড়াশোনা করে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা পড়াশোনা করে, তারা অনেকে বলেন যে হিজাব করে কি আর, কেন আমি হিজাব করবো, কেন আমি পর্দা করবো, কি দরকার আমার পর্দা করা, এই কথাগুলো বলে কি বলে না? সমাজ আছে না নাই? এই জন্য বলে যে ইসলামের 5টা স্তম্ভ। কয়টা স্তম্ভ? নামাজ, রোজা, হজ, যাকাত, তারপরে কি নামাজ, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আছে না 5টা? তো আল্লাহ যে 5টা স্তম্ভ দিছে, এটার মধ্যে তো পর্দার কথা নাই। আছে কি পর্দার কথা? তো এই জন্য তারা বলে যে আল্লাহ 5টা স্তম্ভ দিয়েছে, এই 5টা স্তম্ভের ভিতরে পর্দার কথা নাই, সুতরাং পর্দা ইসলামের কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এরকম বলে কি বলে না? শুধু তাই নয়, তারা বলে যে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর ভদ্রভাবে চলবো, বাস, না আর কিছু লাগবে না। এই জন্য আপনার অনেকে পর্দা করতে গিয়ে না পর্দার কথা বলে বলে অসম্ভব গরম লাগে। এখন আমরা স্কুলে পড়াশোনা করি, কলেজে পড়াশোনা করি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, চাকরি বাকরি করি, এত কিছুর মধ্যে আমার পর্দা করে, হিজাব করে, বুরকা পরে চলাফেরা করা যায় কিনা? সুতরাং আমরা ধর্মের 5টা স্তম্ভ মানি, ভদ্রভাবে চলাফেরা করি, বাস, না পর্দা কোনো দরকার নাই। এরকম আছে না নাই সমাজে? এরকম বহু লোক আমরা এরকম কথা বলে থাকি। সমাজ মন্ডলী, পর্দার কি দরকার? এই যে আমরা এই কথাটা বলছি, আমাদের এটা বোঝা দরকার। সালাত কার নির্দেশ? নামাজ কার নির্দেশ? রোজা কার নির্দেশ? যাকাত কার নির্দেশ? হজ কার নির্দেশ? যে আল্লাহ সালাতের নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ সিয়ামের নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ যাকাতের নির্দেশ দিয়েছেন, যে আল্লাহ হজের নির্দেশ দিয়েছেন, সেই একই আল্লাহ নির্দেশ দিয়েছেন তোমরা মহিলারা পর্দা করে ঘরের ভিতরে থাকতে হবে না। বলছেন কি বলে নাই? আল্লাহ বলেছেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-হাজর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বিষয়ে নির্দেশ দিয়ে দেন, কোন মুমিন কোন নারীর ইখতিয়ার নাই ওইটা বিরোধী করা বা ওইটার বিরুদ্ধে চারণ করা বা ওইটা অমান্য করার কোনো ইখতিয়ার নাই। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীর এই ইখতিয়ার নাই, অধিকার নাই। আল্লাহ যে বিষয়ে নির্দেশ দিয়েছেন তাকে বিনা বাক্য রয়েছে নির্দেশ মেনে নিতে হবে। আল্লাহ বলছে যারা মানবে না, ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালান মুবিনা। যে সমস্ত ব্যক্তি আল্লাহর নির্দেশকে অমান্য করলো তারা সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত। সুতরাং আল্লাহ যখন আমাদেরকে পর্দার কথা বলছে, পর্দা অবশ্যই করতে হবে, পর্দার বাইরে যাওয়া যাবে না। সম্মানিত শ্রোতামণ্ডলী, 2 নম্বর বিষয় হলো যে দেখবেন আমাদের সমাজে অনেক মা, অনেক বোন, অনেক মায়েরা তাদের যুবতী নারীদেরকে পর্দা করান, যুবতী মেয়েকে পর্দা করান, নিজেও পর্দা করেন। আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু আমরা এমন মধ্যবয়সী বা বৃদ্ধ মাকে চিনি, নারীকে চিনি, যিনি নিজে পর্দা করেন কিন্তু তার যুবতী সুন্দরী মেয়েটাকে বেপর্দায় করে, অর্ধনগ্ন করে, সুন্দরী আকর্ষণীয় পোশাক পরিয়ে স্কুলে কলেজে মার্কেটে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। আসলে না এরকম? আপনি যদি যান এই রাস্তায় 300 মিনিটে যান, নীলা মার্কেটে যান, যমুনা ভিতরে যান, হাজার হাজার মেয়ে দেখবেন রাস্তায় অর্ধনগ্ন হয়ে চলছে, তার সাথে তার মাথা আছে, মাথায় হিসাব করে বুঝতে পারে, এরকম মা আছে না নাই? অথচ পর্দা কার করা উচিত? কে করবে পর্দা? এই যুবতী নারীর পর্দা করা উচিত না? আর যে মহিলা চামড়া বলতে গেছে, যে মহিলা বৃদ্ধ হয়ে গেছে, যে মহিলা চুল পড়ে গেছে, যে মহিলা আকর্ষণ কমে গেছে, সেই মহিলার দিকে পুরুষ তাকাবে নাকি তার যুবতীর দিকে তাকাবে বলেন? অথচ উল্টা জিনিস, উল্টা হয়ে গেছে। আজকে সব উল্টে গেছে। আজকে যাদের পর্দা করা উচিত তারা পর্দা করে না, আর যাদের পর্দার গুরুত্ব কম তারাই আসলে বেশি পর্দা করছে। সম্মানিত শ্রোতামণ্ডলী,
পর্দা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সম্মানী জিনিস। পর্দা মানুষকে সম্মানিত করে, পর্দা মানুষকে ইজ্জত দেয়, পর্দা সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসে। আপনারা জানেন এই পৃথিবীতে আগে প্রথম দিকে টাকা ছিল স্বর্ণ আর রৌপ্যের টাকা ছিল, কাগজের টাকা ছিল না। এই কাগজের টাকা থেকে আসে? এই কাগজের টাকা ছিল না, স্বর্ণ রৌপ্যের টাকা ছিল। তো মানুষ স্বর্ণ রৌপ্যের টাকা জমা করত। এই স্বর্ণ রৌপ্যের টাকা যখন জমা করতে থাকে এক পর্যায়ে যার কাছে জমা করে, স্বর্ণকারের কাছে জমা করে, তো স্বর্ণকার তার এই টাকাটা বা এই স্বর্ণটা বা রৌপ্যটা বা টাকাটা নিয়ে একটা রসিদ দিত। রসিদ, ওই রসিদের মধ্যে স্বর্ণ জমাকারীর নাম, স্বর্ণের পরিমাণ এবং এই লোকের ঠিকানা লিখে রাখতো। এইভাবে করে যখন ওই যিনি স্বর্ণ জমা করেছেন তিনি আসছেন স্বর্ণ নেওয়ার জন্য, এই যে আসেন যান এটা কষ্ট হয়। এর থেকে দেখা গেল যে এই রসিদ দিল, জমা রসিদ, এই রসিদটা লেনদেন করা সহজ। কারণ স্বর্ণকারের কাছে স্বর্ণ উঠাইয়া আবার টাকা দেওয়া এটা কঠিন, সুতরাং রসিদটা দিয়ে দিলে কি হয়ে যায়, এই সহজ হয়ে গেল। এই সহজ যখন দিন দিন হতে লাগলো তখন মানুষেরা এই রসিদ ব্যবহার করা শুরু করলো। স্বর্ণকারের কাছে স্বর্ণ থেকেই গেল রসিদ ব্যবহার করা। আস্তে আস্তে বাড়তে বাড়তে এক পর্যায়ে মানুষের লেখা থাকলো, এই কাগজের টাকা তৈরি হলো, সেখানে লেখা থাকলো স্বর্ণের রূপান্তর যুদ্ধ কাগজী মুদ্রা। ভালো করে বুঝবেন, স্বর্ণ রূপান্তর যুদ্ধ কাগজী মুদ্রা, এটা লেখা ছিল। এরপরে আপনার যখন এই টাকা মানুষ জমা করে তখন এই টাকা লেনদেন করে দোকানে যায়, মার্কেটে যায়, এই টাকা লেনদেন শুরু হয়ে যায়। এখানে বোঝার বিষয় হলো কাগজী মুদ্রার মধ্যে লেখা থাকে চাহিদা মাত্র ইহার ভাব দিতে বাধ্য থাকিবে, আছে না নাই? আচ্ছা, কিন্তু এই কাগজী টাকা যেটা আছে স্বর্ণের রূপান্তর যুগে এখন কিন্তু স্বর্ণের রূপান্তর করা যায় না, তাই কি? স্বর্ণের রূপান্তর করা যায় না। এই কাগজী মুদ্রাটা কোনো কারণে যদি কেটে যায় বা পোকায় খেয়ে ফেলে অথবা আগুনে একটা সাইড পুড়ে যায়, বলেন তো দেখি এই টাকা কি লেনদেন করতে পারবেন? এই টাকা যদি কেটে টুকরো টুকরো করেন এই টাকার দাম আছে? কথা বলেন নাকি? এই টাকার দাম আছে? দাম নাই। কিন্তু স্বর্ণ যেটা আছে, স্বর্ণ এবং রৌপ্য যেটা টাকা হিসেবে দেওয়া হতো, এইটার নিজস্ব একটা মূল্য আছে। এটার ক্রয় ক্ষমতা ছাড়াও নিজস্ব একটা মূল্য আছে না নাই? কারণ স্বর্ণ সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস। আর স্বর্ণ যদি কেটে টুকরা টুকরা করেন তাহলে এই স্বর্ণের দাম আছে না নাই? টাকা যদি কেটে টুকরা টুকরা করেন এই টাকা কি কাজে লাগাতে পারবেন? তাহলে কাগজী টাকার ক্রয় ক্ষমতা আছে কিন্তু নিজস্ব কোনো মূল্য। আর স্বর্ণের ক্রয় ক্ষমতা থাকার সাথে সাথে এর নিজস্ব একটা দাম আছে, কেটে টুকরা টুকরা করলেও এইটার দাম আছে না নাই? সমস্ত মণ্ডলী ঠিক একইভাবে যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা আল্লাহকে ভয় করে চলে, যে মেয়েটা স্বাধীনতার সাথে চলে, এই মেয়ের সামাজিক মর্যাদার পাশাপাশি তার নিজস্ব একটা মূল্য আছে, আছে না নাই? আর যে মেয়েটা পর্দা হয়ে চলে, হাজারটা ছেলে ছেলে সম্পর্ক করে, এই মেয়েটি দেখতে সুন্দর হলেও মানুষ সাময়িক মূল্যের করলেও এর নিজস্ব কোনো মূল্য নাই। মানুষ তাকে সাময়িক মূল্য করে কিন্তু দীর্ঘস্থায়ী তাকে সম্মান করে না, ঠিক কিনা? যত সুন্দর হয় ওই মেয়ের সাথে সাময়িক সম্পর্ক করতে চায় কিন্তু তার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চায় না, কারণ তার চরিত্র খারাপ। আর চরিত্র খারাপ মেয়েকে কোনো ছেলে বিবাহ করতে রাজি হয় না, ঠিক কিনা? আর যে পর্দা করে, আল্লাহকে ভয় করে চলে, সমাজ মূল্যায়ন করে, নিজের ব্যক্তিগত নাম আছে, তাকে মানুষ বিবাহ করতে রাজি আছে না নাই? আরেকটা বাস্তব এক্সাম্পল আপনাদেরকে দিই। ঢাকা শহরে গাড়িতে চললেন, গাড়িতে চলতে গিয়ে দেখবেন অনেক সময় প্যান্ট পরা, গেঞ্জি পরা, টাইট ফিট আড়াসাটাও পোশাক পরা, মাথার চুলগুলো বিভিন্ন রঙে রঙিন করা, বিভিন্ন ঢঙে ঢং করা। এই মেয়েরা যখন গাড়ির মধ্যে উঠছে সিট একটাও খালি নাই। দেখবেন এই মেয়েকে কোনো একটা ছেলে বা পুরুষ তার সিটটা খালি করে বসতে দেয় না, ঠিক কিনা? কিন্তু দেখবেন এরকম হাজার ঘটনা আছে ঢাকা শহরে গাড়ির মধ্যে মানুষ পড়ে আছে, সেখানে একটা পর্দাশীল হিজাব পরা একটা মেয়ে, ভদ্র সম্পর্ক করা একটা মেয়ে দেখা যাচ্ছে পর্দা করে হাত মুজে বান্ধ করে আছে কিন্তু সিট একটাও নাই। দেখবেন অনেক যুবক সে তার সিটটা খালি করে যুবতী পর্দাশীল মেয়েকে ওইখানে বসতে দেয় কি দেয় না, আছে নাই?
ঠিক এরকমই, কারণ এই মেয়েটা হলো ওই স্বর্ণের মতো যে তার পেছনতা থাকার সাথে সাথে নিজস্ব একটা মূল্য আছে, পর্দাশীলের সামাজিক মূল্য আছে, নিজস্ব মূল্য আছে, সবচেয়ে বেশি মূল্য আছে জনগণের কার কাছে, জনগণের কার কাছে। সমাজ সামগ্রী। তাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পর্দার মাধ্যমে নারীদেরকে সম্মানিত করেছেন, নারীদেরকে ইজ্জত দিয়েছেন। কারণ আমরা সবাই জানি দামি জিনিস স্বর্ণ, আপনি যাবেন জুয়েলার্সে যাবেন, স্বর্ণ কি এরকম বাজারে যেরকম আপনার ফেরিওয়ালারা এই যে আপনার আংটি বিক্রি করে, চেন বিক্রি করে, স্বর্ণের দোকানে কি এরকম ওপেন রাখে? স্বর্ণ কি ওপেন রাখে? স্বর্ণ দামি জিনিস, সিকিউরিটি ব্যবস্থা আছে। ওইখানে দেখবেন দোকানদার হাতে পিস্তল আছে, যদি কেউ ছিনতাই করতে ডাকাতি করতে আসে তাহলে তারা পিস্তল ব্যবহার করার অধিকার রাখে না। দামি জিনিস হেফাজত করে রাখে। দামি জিনিস মুক্তা, আমরা জানি মুক্তা সামগ্রীর ভিতরে থাকে, অনেকগুলো প্রলেপের ভিতরে বা অন্তরার ভিতরে থাকে। দামি জিনিস সবসময় আবরণ যুক্ত থাকে। দামি খাবার এটাও আবরণ থাকে, যদি তুলে ফেলা হয় তাকে পর্দা উন্মোচন করে দেওয়া হয়, সেখানে মাছি আছে, পোকা আছে, দুর্গন্ধ হয়, সেই জিনিস খাওয়া যায় না, ধরা যায় না, স্পর্শ করা যায় না, মানুষের ফেলে দেয়। ঠিক একই রকম যে মেয়ে তার নিজেকে নষ্ট করে ফেলেছে, অর্থনষ্ট করে ফেলেছে, মানুষের সামনে নিজেকে দেখিয়ে ফেলেছে, ওই মেয়েকে মানুষ সাময়িক হয়তো দেখে মজা নেয়, কিন্তু ওই মেয়েকে অন্তর থেকে কেউ ভালোবাসে না, বলে ঠিক না। সমাজ সামগ্রী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে বলছেন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুনুবিহিন্না, তারা যেন তাদের নিজেদেরকে কিমার দিয়ে ওড়না অথবা স্কার্ফ দিয়ে নিজের মুখের উপরে কাপড়টা টেনে দেয়। আর আজকে আমরা সমাজে দেখি অনেক মেয়েদেরকে আগে 3 পিস কাপড় পরতো, এখন 3 পিসও পরে না, 2 পিস। কয় পিস? 2 পিসের অবস্থা, 2 পিসের অবস্থা এত আকর্ষণীয় টাইপের পোশাক, একটা বাবা তার মেয়েকে দেখে অনুষ্ঠিত হন। আপনি যদি গুলশান ঘুরে যান, গুলশানে দেখে যান, কোনামি যান, বাড়িওয়ালা যান, দেখবেন এরকম টাইস পরে আছে মহিলা, এমন গেঞ্জি পরে আছে যে একজন বাবার সাথে তার মেয়ে দুটি মেয়েটা এসে যায়। যে জিনিস পিতা মাতা, যে জিনিস পিতা দেখতে পারবে না, যে জিনিস আপন ভাই দেখতে পারবে না, যে জিনিস তার নিজের সন্তান দেখতে পারবে না, সে জিনিস আজকে মানুষকে দেখিয়ে বেড়ায়, আছে নাই? এই জন্য কবি বলেছেন পাপাচারের কারণে গেলাম হলো গুর আজিয়ার, সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার, অলসদরতা করি পরিহার, অলসদরতা করি পরিহার, জাগো দেখি একবার, সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। তাকবীরের বজ্র মিলাবে, তাকবীরের বজ্র মিলাবে, কাঁপা বিশ্ব দুর্রিমান, তুমি দেখায় তারিখ মুসা, তুমি আলী হায়দার, সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার, বীরে জাতি বীরের দেশে সবে কৌ দেখিয়া গুমান, এক হাতে লয়ে কালামুল্লাহ, এক হাতে তলোয়ার, সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। মানুষে কর্মত্ব মাতাল, মানুষে কর্মত্ব মাতাল, চুরি ডাকাতি নাচ গান জুয়ায় তারিয়ায়, মানুষ এখন মত্ত মাতাল, চুরি ডাকাতি নাচ গান জুয়ায় তারিয়ায়, পাওয়া যায় না কোথাও আল কোরআনের প্রকৃত খরিদ্দার, সময় ভীষণ কঠিন এখন হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। ঠিক না? সময় এখন বিশাল কঠিন। এখন মানুষ সকালে ইমানদার, সন্ধ্যায় বেঈমানদার, আবার সন্ধ্যায় ইমানদার, আবার সকালবেলায় বেঈমান হয়ে যাচ্ছে। এই ফিতনা থেকে আমরা চলছি, চতুর্দিকে ফিতনা, চতুর্দিকে অন্যায় অপকর্ম, আর এই বেপরদা সয়লাভ হয়ে যাচ্ছে। সমাজ করি, তাই আমরা আসুন আমরা নিজেরা পর্দা করি, আমাদের মেয়েদেরকে পর্দা করাই, আমরা যেন পর্দার দিকে এগিয়ে যাই। আমরা দেখতে পাচ্ছি, আপনারা জানেন এক বাউল সরকার, আবুল সরকার, সে আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহ রাব্বুলকে নিয়ে
অশ্লীল বাক্য বলেছে, অথচ আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিনকে যখন একটু অন্যায়ভাবে এইরকম অশ্লীল বাক্য বলেছে, কিছু লোক এই আবুল সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় নাই, ঠিক না? আমরা দেখি তাদেরকে যে আবুল সরকারকে যখন গ্রেফতার করা হয়েছে, তখন আবুল সরকারকে বাঁচানোর জন্য বাংলাদেশের বহু রাজনৈতিক ব্যক্তিত্বরা তাকে বাঁচানোর জন্য উঠে পড়ে গেছে, ঠিক না? আমরা বলতে চাই, যখন এরকম ইসলামের পর্দার বিরুদ্ধে কথা বলা হয়, পর্দার কারণে মেয়েদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, পর্দার কারণে কলেজ থেকে বের করে দেওয়া হয়, পর্দার কারণে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়, তখন কিন্তু তোমাদেরকে এই পর্দার পক্ষে কথা বলতে আমরা দেখি নাই, তখন কিন্তু ইসলামের পক্ষে কথা বলতে আমরা শুনি নাই। আমার আবুল সরকার যখন নাকি ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, তখন তোমাদেরকে আমরা ইসলামের পক্ষে কথা বলতে দেখি না, আল্লাহর পক্ষে কথা বলতে দেখি নাই। যাই আমরা দেখি এই সমস্ত ব্যক্তিরা দুর্নীতিমূলক ইচ্ছাকৃতভাবে সমাজের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট করে সমাজে ঝামেলা সৃষ্টি করতে চায়, এই সুশীলরা আর এই বিশিষ্টজনরা অথবা এই রাজনীতিবিদরা, তখন কিছু লোক তাদের পক্ষে মিডিয়াতে কথা বলে, পত্রিকায় কথা বলে, ঠিক না? আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, 24-এর এই দেশ, 24-এর পর থেকে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক দলের প্রত্যেক নেতাকে বলে দিতে চাই, যদি ইসলামকে মূল্যায়ন করেন, আমরা দেশের লোকেরা আপনাদেরকে মূল্যায়ন করব। ইসলামকে কোনোভাবে যদি অপমান করেন, আমরা কিন্তু আপনাদেরকে ছেড়ে দিব না, আমরা আপনাদের বুঝিয়ে দিব। 24-এর পর থেকে এই দেশ আগের ফিজিক সময় হতো না, কেউ আবার ফিজিক হতে পারবে না। সুতরাং ইসলামের পক্ষে যারা থাকবে, আমরাও তাদের পক্ষে থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।